15,000 টাকা বাজেটের টপ 3টা স্মার্টফোন। তো গাইস, এই 15,000 টাকা বাজেটে অনেক স্মার্টফোন আছে। এর মধ্যে থেকে আপনাদের জন্য এই বাজেটে সেরা 3টা স্মার্টফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যেখানে থাকবে 120 Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স সেকশন, যেখানে আপনারা হেভি গেমিং করতে পারবেন এবং সর্বশেষ বিগ ব্যাটারি। তো এই 3টা স্মার্টফোনই আপনারা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবে পেয়ে যাবেন। তো কোন ফোনটা কিভাবে কিনলে ভালো হবে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো গাইস, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমি আছি আপনাদের সাথে বকুল, আপনারা দেখছেন টেক এনিথিং। তো আজকের এই 15,000 টাকা বাজেটের সেরা 3টা স্মার্টফোনের মধ্যে নাম্বার 3তে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি C55, যেখানে আপনারা টুকটাক গেমিং এর পাশাপাশি পেয়ে যাবেন ভালো ক্যামেরা সেটআপ। আর এই ফোনটার সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স, যেখানে পেয়ে যাবেন রিয়েলমি UI এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 13, এছাড়াও আরো 2 বছর মিন্স অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 এর আপডেটও পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি এই ফোনটার অন্যান্য হাইলাইট ফিচার গুলো। এই ফোনটাতে থাকছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটার ব্যাক সাইডে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর দুই পাশের ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে MediaTek Helio G88 এর চিপসেট। আর এই ফোনটা আপনারা 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464, 6128 এবং 8128। আর এই ফোনটার ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে ঘন্টা খানিকের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনটা রাইট নাও বাংলাদেশের মার্কেটে আপনারা আনঅফিসিয়াল ভাবে 464 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 13,000 টাকায়, আর 6128 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 14,000 টাকায়, আর 8128 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 15,500 টাকায়। তো এখন আমাদের এই লিস্টে নাম্বার 2 যে স্মার্টফোনটা রয়েছে সেটা হলো টেকনো স্পার্ক 10 Pro, যেটা গত কয়েক মাস ধরেই অফিসিয়াল ভাবে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে। আর এটা মূলত একটা অফিসিয়াল ডিভাইস। আর অফিসিয়াল ডিভাইস সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলে দেই, তো আপনারা সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল স্মার্টফোন গুলো লোকাল যে সবগুলো আছে না ওইখান থেকে কিনতে, কারণ লোকাল সবগুলোতে তাদের অফিসিয়াল শোরুমের চেয়েও আরো 1500 টাকা কমে পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি এই ফোনটার হাইলাইট ফিচার গুলো। তো এই ফোনটাতে থাকছে 6.8 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটার ব্যাক সাইডে থাকছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর দুই পাশের ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে MediaTek Helio G88 এর চিপসেট। আর এই ফোনটা আপনারা 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4128 এবং 8128। আর এই ফোনটার ব্যাটারি সেকশন থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর এই ফোনটার 4128 ভেরিয়েন্টটি আপনারা অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন 15,000 টাকায়। তো যারা কিনা সেলফি লেভার আছেন এবং টুকটাক গেমিং করবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশন। তো এখন আমাদের লিস্টে সর্বশেষ এবং নাম্বার 1 যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো Redmi Note 12 4G। এটাতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং সেই সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা এই বাজেটে একেবারে অকল্পনীয়। তো চলুন দেখে সেই ফোনটার হাইলাইট ফিচার গুলো। তো এই ফোনটাতে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 120 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনটার ব্যাক সাইডে থাকছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা দুই পাশে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে Snapdragon 685 এর চিপসেট। আর এই ফোনটা আপনারা 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 464, 664 এবং 8128। আর এই ফোনটার ব্যাটারি সেকশন থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো এখন মূলত কথা হলো এই বাজেটে আপনারা এই ফোনটা কিভাবে পাবেন। হলো এটার যে 664 ভেরিয়েন্ট আছে না, এটা আপনারা আনঅফিসিয়াল ভাবে 14,500 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনারা এই ফোনটা অফিসিয়াল ভাবে নেন তাহলে বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী এই ফোনটার দাম পড়বে আপনাদের 20 থেকে 25,000 টাকা। তো আমি আপনাদেরকে প্রেফার করব এটার যে 664 ভেরিয়েন্ট আছে না, এটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেন এই বাজেটে, যদিও স্টোরেজটা একটু কম। তো এখন সবকিছু ভেঙেই বললাম আপনাদেরকে, এখন ডিসিশন আপনার। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।